পেজ খুলে কি যে বিপদে পড়েছি কি আর বলবো। যেখানে যাই যার সাথে দেখা হয় সে শুধু বলে যে কত ইনকাম হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শেয়ার করব দুপুরের কি রান্নাবান্নাটা হলো। তো এই তো এর জন্য আমার আগেই কাটাকাটি করে নিয়েছি যা যা লাগবে। তো ফ্রিজে আজকে দেখলাম যে কিছু মাছের ডিম আছে আর কয়েক টুকরা কলিজা আছে। এখন ভাবলাম তাহলে সামনে তো গরু কুরবানি দেওয়াই হবে, তখন তো আরও কলিজা হবে, তার থেকে এখন এটা রান্না করে খেয়ে ফেলি। আর এখানে যে ধুন্দল, সেটা হচ্ছে ধুয়ে নিলাম কেটে কেটে, ধুন্দলটাও ভাজি করব। তো তার জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন কুচি করে নিয়েছি। আর ধুন্দলটা আমি কিন্তু খেতামই না, এটা আমার একদমই ভালো লাগতো না, কিন্তু একটা প্রবলেমের পরে এটা আমার এখন ফেভারিট লিস্টে চলে গিয়েছে। এটা অনেক ভালো একটা সবজি, অবশ্যই সবাই খাওয়ার ট্রাই করবেন। এখন ভাজি হতে থাক আর আপনাদের সাথে কিছু বিষয় আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে শেয়ার করি। আমিও যে খুব বড় ইউজার তেমন না, কিন্তু আমি যতদিন ইউজ করছি এর আগে আমি 2টা মাস হয়ে গিয়েছে যে ভিডিও আমি রেগুলার আপডেট দিতাম আমার প্রোফাইল, মানে আমার আইডিতে। এখন আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, যারা এই ফেসবুকে কিছু একটা করতে চান তারা অবশ্যই ফেসবুক পেজে করবেন। এখানে ফেসবুক আপনার আইডিতে করতে যাবেন না, ওখানে থেকে আপনার ফেসবুক পেজের রিচটা বেশি হয়। তো এখানে আমি আবার আরেকটা হাঁড়িতে করে পানি দিয়ে আর লবণ দিয়ে দিয়েছিলাম, এটা একটু ফুটিয়ে নিয়ে আমি কলিজাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। এভাবে অবশ্যই করে কলিজা খাবেন। দেখছেন এর ভিতরে কত ময়লা থাকে কলিজার ভিতরে, আর ডিরেক্টলি এভাবে রান্না করে খেয়ে ফেললে এর যত এই ময়লা পদার্থ সবগুলো আমাদের পেটের ভিতরে কিন্তু চলে যায়। তো এভাবে করে অবশ্যই চেষ্টা করবেন আপনারা খাওয়ার জন্য। আর এখন এই তো আমার এই যে ধুন্দলটা প্রায় রান্না শেষ, আর লাস্টে আমি একটু জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেললাম। এখন আমি এই যে এটা আমি রান্না করব এখানে আলু ভাজি, মানে আলু আর মাছের ডিম ভাজি। তো এখানে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ আর মাছের ডিমটা একসাথে দিয়ে ভালো করে আমি চটকে চটকে মাখিয়ে নেব এর সাথে। আপনারা কিভাবে এই মাছের ডিম আর আলু দিয়ে রান্না করেন বা ভাজি করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এটা আমার মাখানো যখন শেষ, এটা কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে আবার আমি এটা ভাজতে শুরু করে দিব। এখন এটা ভাজি হতে থাক। আর যে কথাগুলো তখন বলছিলাম সেটা হচ্ছে, আইডিতে কাজ করতে গেলে এটা হয়তোবা আপনার ভিউ আসবে বেশি, কিন্তু ওটা থেকে কোনো শেয়ার পাবেন না, আপনি কোনো রিকমেন্ডেশন পাবেন না, কিছুই না। সো পেজে অবশ্যই চেষ্টা করবেন কাজ করতে। এখন এই যে ভাজিটাও শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি কলিজাটা রান্না করব। তার কারণে ফার্স্টে আমি পেঁয়াজটা বাটাটা দিয়ে দিয়েছি, হালকা একটু ভাজি হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা, তার ভিতরে শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া একসাথে পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটু আমি যে মশলাটা বেটে রাখছিলাম, মানে জিরা, এলাচ, দারচিনি, সেটার থেকে হাফ আমি এখন এই সময় দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপরে এর ভিতরে একটু হালকা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায় আর একটুখানি ভালো করে সিদ্ধ হয়, কষানো হয়। তো এবার এর ভিতরে দিয়ে দেবো সেই কলিজাগুলা আর আলুগুলা। এখানে কিউব করে আমি আলুগুলা কেটে রাখছিলাম। তো এই দুইটা একসাথে করে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। এখন এটা সিদ্ধ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম সিদ্ধ হওয়ার জন্য। এটা খুব বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে। আর এদিকে আমি এই যে ভাতও চড়িয়ে দিয়েছিলাম এক ফাঁকে, ভাতও প্রায় হয়ে আসছে। এখন এই তো আমি আবারও কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠায় দেখলাম যে সিদ্ধ আর কি হচ্ছে কি না। তো না, আর একটু কিছু সময় লাগবে। আর এই যে পানিটা কিন্তু প্রথম যে দিয়েছিলাম কষাতে, এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে। নিয়ে আবার একটু নেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো পানি ঝরে যতক্ষণ পানি টানি রাখবো সেটুকু দিয়ে আর যে মশলাটুকু বাকি রাখছিলাম ওইটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এবার কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি সে প্লেটটাও একটু ধুয়ে এর ভিতরে পানি দিয়ে দিয়েছিলাম। এবার একটা হালকা আছে এটা রান্না হতে থাকবে কিছু সময় ধরে।
আর কলিজাটা আপনারা কিভাবে রান্না করে খান আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আমার কিন্তু এই যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এটা রুটি, পরোটা অথবা ভাত, পোলাও সব কিছুর সাথে অনেক ভালো লাগে। আমি একটু ঝোলটা বেশি রেখেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।